নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শেখাতে চলেছি। তো এই ক্লাসটা ভালোভাবে বোঝার জন্য প্রথমত তোমাদের ভার্ব অ্যান্ড টেন্সের মানে আগে যে টেন্সগুলো অলরেডি শেখানো হয়ে গেছে সেইগুলোর ধারণা স্পষ্ট হওয়া দরকার আছে। তো যদি তোমরা ওই টেন্সগুলো না দেখে থাকো আমার ক্লাসের, তো অবশ্যই প্লেলিস্টে যাও এবং সেইগুলো সব ক্লিয়ার করা আগে দরকার আছে, ঠিক আছে। প্রেজেন্ট মানে সিম্পল প্রেজেন্ট, সিম্পল পাস্ট, সিম্পল ফিউচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট এবং তারপরে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বিশেষ করে কারণ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বুঝতে গেলে তোমাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা অবশ্যই দেখা উচিত এবং তার আগের যত কিছু আমি টেন্স শিখিয়েছি অলরেডি, তো সেইগুলোর ধারণা স্পষ্ট হওয়া দরকার। তাহলে আজকে এইটা ধরতে তোমাদের খুবই সুবিধা হবে এবং এটাই বলতে পারো আজকে টেন্সের যে সিরিজ আমি নিয়েছি, টেন্সের আজকে এটা লাস্ট, ঠিক আছে। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটাও সংক্ষেপে আমি কি জিনিস এটা আজকের ক্লাসেই বলে দেবো। আর অবশ্যই তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে যদি পুরোপুরি ধারণা ক্লিয়ার করতে হয়, ঠিক আছে। তো ওকে, চলো শুরু করা যাক। দেখো, আমি তোমাদের বলেই থাকি যে ডেফিনেশনই সব কিছু। তো এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বোঝাচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিসের সাথে তোমাদের রিলেট করে পড়িয়েছিলাম? আমি কিসের সাথে রিলেট করেছিলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে, তাই তো। যে ক্রিয়ার শেষে তেছি তেছো মানে চয়ছ থাকলে, কোনো কাজ বর্তমানে শুরু হয়ে হচ্ছে বোঝালে তখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলি, তাই তো। কন্টিনিউ, কোনো কাজ চলছে, কখন শেষ হবে জানা নেই। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কী ছিল? একই, এখানেও বাংলায় ক্রিয়া শেষে তেছি তেছো মানে চয় ছ বসছে, করছে, যাচ্ছে, এরকম যে কোনো ক্রিয়া শেষে চয় ছ। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এখানে একটা টাইমের মেনশন থাকে। কীরকম টাইম? কোনো সময় ধরিয়া বোঝায়, ডিউরেশন অফ টাইম। কোনো পার্টিকুলার পয়েন্ট অফ টাইম মানে কোনো বিশেষ সময় থেকে বোঝালে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবে। এবং টাইমের ক্ষেত্রে আমি এটাও বলেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াসও টাইমের উল্লেখ থাকে। কীরকম টাইম? নাও, এখন, এরকম, ঠিক আছে। ওটাও তো একটা টাইম, কিন্তু সময় ধরিয়া বা কোনো বিশেষ সময় থেকে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বুঝিয়েছিলাম। এটা আমি আজকেও আরেকবার বুঝিয়ে দিলাম বা আলোচনা একটু করে দিলাম যাতে এইটা বুঝতে সুবিধা হয়, কারণ এটাও ওই রকমই প্রায় বলতে পারো। তো ওইটা অবশ্যই জানা দরকার। এবং তারপরে আমি ডিটেলস আলোচনা করেছিলাম, সেটার জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাসটা অবশ্যই সকলে দেখবে, ঠিক আছে। তো দেখো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে আমি কিসের সাথে রিলেট করব? যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে রিলেট করে পড়িয়েছিলাম, তাহলে আজকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াসের সাথে রিলেট করে তোমাদের বোঝাবো। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কী জিনিস? বাংলায় ক্রিয়া শেষে তেছিল তেছিলাম থাকলে, অতীতে কোনো সময় ধরে কোনো কাজ চলছিল যদি বোঝায়, চলছিল। এখানে ক্রিয়া শেষে তেছিল তেছিলাম মানে কোনো কাজ হচ্ছিল, সে যাচ্ছিল, খাচ্ছিল, এরকম কোনো কাজ হচ্ছিল কোনো একটা সময় ধরিয়া যদি বোঝায়, মানে অতীতে কোনো সময় ধরে কন্টিনিউ চলছিল, কন্টিনিউ হচ্ছিল মানে চলছিল, অতীতে কন্টিনিউ হচ্ছিল, এরকম বোঝালে আমরা পাস্ট কন্টিনিউয়াস ইউজ করে থাকি। আর ওখানেও টাইমের মেনশন থাকতে পারে। কিরম টাইম? দেন বলে এটা জেনে নাও। দেন, THEN, দেন মানে তখন। প্রেজেন্ট কন্টিনিউয়াসে নাও থাকে জেনারেলি, আর পাস্ট কন্টিনিউয়াসে দেনের ব্যবহার আমরা টাইম হিসাবে করতেই পারি, বা অ্যাট দ্যাট টাইম, ওই সময়, এরকম ধরনের টাইমের মেনশন থাকতে পারে। কিন্তু তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে ডিফারেন্সটা কোথায়? এখানেও ওই একইভাবে যেরকমভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমাদের বুঝিয়েছি, এখানেও সেম কেস। সময় ধরিয়া বোঝালে মানে পিরিয়ড অফ টাইম বা ডিউরেশন অফ টাইম, বা বিশেষ সময় মানে পার্টিকুলার পয়েন্ট অফ টাইম বোঝালেই এখানে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। কখন? যদি ওই অতীতে কোনো কাজ চলছিল বোঝালে, মানে পাস্ট কন্টিনিউয়াসের সাথে রিলেট করে বলছি। মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ডেফিনেশন যদি তোমাদের এক কথায় বলি, সেটা হচ্ছে অতীতে পাস্টে কাজটা শুরু হয়েছিল, অ্যাকশন বিগান ইন দ্য পাস্ট। কোনো একটা অ্যাকশন মানে কাজ পাস্টে শুরু হয়েছিল এবং একটা সার্টেন পয়েন্ট অফ টাইম, অতীতেরই কোনো একটা বিশেষ সময় মানে একটা ধরে বা সময় পর্যন্ত চলেছিল বোঝালে, কোনো একটা বিশেষ সময় পর্যন্ত সেটা চলছিল বা কোনো একটা সময় ধরিয়া চলছিল বোঝালে তখনই আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। মানে পাস্ট কন্টিনিউয়াসও চলছিল, এটাও চলছিল, অতীতে সময় ধরে চলছিল, খালি ডিফারেন্সটা ওই একইভাবে যেরকমভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস
তোমাদের বুঝিয়েছি। একইভাবে এখানেও সময় ধরিয়া বা কোনো বিশেষ সময় থেকে বোঝালে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো। এইখানেই পাস্ট কন্টিনিউয়াসের সাথে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে ডিফারেন্স। এরপরে এটা তো মানে ডেফিনেশনের দিক দিয়ে ডিফারেন্স বোঝালাম। এবার গঠনগত ডিফারেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে রিলেট করে বুঝিয়ে দিয়েছিলাম যে ওখানে ফর্মুলাটা কি, প্রেজেন্ট কন্টিনিউয়াসে B1 প্লাস ভার্বের রুটের সাথে আইএনজি, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ওই অক্সারি ভার্বই তো টেন্স নির্ধারণ করে জেনারেলি, তাই না? দুটো ভার্ব থাকলে আগেরটা অক্সারি পয়েন্টার প্রিন্সিপাল শিখিয়েছি, অক্সারি বা হেল্পিং ভার্ব টেন্স নির্ধারণ করে, ডিটারমাইন করে। তো B1 ভার্বের রুটের সাথে আইএনজি প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, ওই B1টাকেই বি ভার্বের পারফেক্ট ফর্মে মানে হ্যাভ বিন অথবা হ্যাজ বিনে পরিণত করে দিলেই তারপরে ভার্বের রুটের সাথে আইএনজি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছিল। এখানেও একইভাবে আমি তোমাদের রিলেট করে পড়াবো, তো ভালো করে দেখো। আমি তো বলেই দিলাম, বুঝিয়ে দিলাম, এরপরে জাস্ট আমি গঠনটা লিখেছি, ফর্মুলা এবং এক্সাম্পল, তোমাদের আর কোনো বুঝতে অসুবিধা হবে না। দেখো, তো দেখো এখানে ফর্মুলা, দেখো এগুলো ফর্মুলা কিছুই না, জাস্ট একটু বুঝতে পারলে, ব্যাপারটা ধরতে পারলেই তুমি এগুলো মনে মনে ভাবতে থাকবে, এগুলো ইউজ করবে মানসিকভাবে, দেখবে সব ক্লিয়ার হয়ে যাবে। এগুলো মুখস্থ করার জিনিস না ফর্মুলা। সাব মানে সাবজেক্ট প্লাস H2 মানে কিছুই না, হ্যাভ ভার্বের 2 মানে পাস্ট ফর্ম, 1 মানে প্রেজেন্ট ফর্ম, 2 মানে পাস্ট ফর্ম, 3 মানে পাস্ট পার্টিসিপল। তো হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম, তারপরে B3 মানে অলরেডি শেখানো হয়ে গেছে, আগের ক্লাসেও শিখেছি, প্লাস বেসিক পার্টস অফ স্পিচের বি ভার্বের ব্যবহারেও আমি আলোচনায় সব করেছি। 3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, বিন, BEEN বিন। পারফেক্ট টেন্সে মনে রাখবে বিনের ব্যবহারটা আছে, ঠিক আছে? পারফেক্ট কন্টিনিউয়াসে বিন আসে। আর প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ওই পারফেক্টগুলো যেগুলো আছে পারফেক্টের সিরিজ, সেখানেও প্যাসিভে বিন আসে, BEEN। তো যাই হোক, BEEN বিন। আর এটা তো হেড, আর তারপরে ভার্বের রুটের সাথে আইএনজি, VR মানে ভার্বের রুট, যে ভার্ব আমার দরকার, জেনারেলি ডু ভার্বেরই ব্যবহার হয়। ভার্বের রুটের সাথে আইএনজি, 3টে ভার্ব আছে বেসিক, সেও শিখেছি, বি, ডু, হ্যাভ। বি মানে নিজে হওয়া, ডু মানে কিছু করা, হ্যাভ মানে অধিকারে আছে বোঝায়। তারপরে রেস্ট মানে বাকি অংশ, হ্যাঁ একটা ওয়ার্ডের অনেক মানে হয়, রেস্ট মানে বাকি অংশ। ব্যাকেটে লিখেছি টাইম মানে কিরম টাইম, আমি বোঝালাম একটু আগে, ডিউরেশন অফ টাইম বা পিরিয়ড অফ টাইম, মানে সময় ধরিয়া বোঝালে সেরকম বলে। কোন প্রিপোজিশন হয় সেটা আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাসে ইউজ করেছি না, বুঝিয়ে দিয়েছি, দীর্ঘ আলোচনা করেছি। ফর সময় ধরিয়া বোঝালে ফর প্রিপোজিশন হয়। আর পার্টিকুলার পয়েন্ট অফ টাইম মানে বিশেষ সময় থেকে বোঝালে সিন্স অথবা ফ্রম ব্যবহার হয়, সব আলোচনা করেছি। ওইটার মতনই এটাও, কিচ্ছু না, খালি ওর সাথে গঠনগত ফারাক হচ্ছে এই অক্সারি ভাবে। ওটা H1 ছিল, এটা H2। গঠনগত দিক থেকে দুটোর সাথেই রিলেট করে আমি তোমাদের শিখিয়েছি, প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একইভাবে এটাও শেখাচ্ছি, পাস্ট কন্টিনিউয়াসের সাথে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, তুমি এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে রিলেট করে পড়তে পারো গঠনগত দিক থেকে। ওটা H1 ছিল অক্সারি ভার্ব, 2 করে দিলাম পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর বাকি তো সব এক। দেখো কি আছে বলো এতে, এটা মনে রাখার না রাখার কিছুই নেই, তাই না? আর পাস্ট কন্টিনিউয়াসের সাথেও গঠনগত রিলেট করে আমি দেখাচ্ছি। আগে এক্সাম্পলটা লিখি। দেখো দেখো তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো সহজ এক্সাম্পল। শি had been playing for 2 hours when I visited her. দেখো কি লিখলাম, দেখো দুটো ক্লজ আনলাম, কারণ দুটো ক্লজ না আনলে এখানে তোমাদের পুরোপুরি মিনিংটা ক্লিয়ার হবে না। আর সে কি না, লিঙ্কার থেকে শুরু করে যেখানে ক্লজটা শেষ হচ্ছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ঝাড়ানো কিছু নেই। তো যাই হোক, ক্লজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড যেখানে একটি ফাইনাইট ভার্ব থাকবে, একটি টেন্সের গঠনের ভার্ব থাকবে। তো দেখো কি করলাম, শি হ্যাড বিন প্লেইং মানে সে খেলছিল। এখানে তো শিখিয়েছিলাম বাংলায় ক্রিয়া শেষে তেছিলাম থাকলে, তার মানে খেলা, এটা হচ্ছে মেন মানে নিয়ে প্রিন্সিপাল ভার্ব আছে, নিজের মানে নিয়ে বসছে, প্লে মানে খেলা করা। সে খেলছিল 2 ঘন্টা ধরে, দেখো 2 ঘন্টা ধরে, সময় ধরে, তাই না? সে 2 ঘন্টা ধরে খেলছিল। when I visited her, যখন আমি, মানে এটা হচ্ছে যখন আমি তার সাথে দেখা করতে গেলাম, মানে তার সাথে দেখা করলাম, ঠিক আছে, তার বাড়িতে গিয়েছিলাম বলতে পারো, তখন সে খেলা করছিল আর কি এই 2 ঘন্টা ধরে। বুঝে গেল? সে একটা মানে অতীতেই কাজটা শুরু হয়েছিল, কোনো একটা সময় ধরে চলছিল বা কোনো একটা বিশেষ সময় পর্যন্ত চলছিল, এরকম বোঝালেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করবো। একদম সহজভাবে মাথা রাখবে। দেখো টাইমটার, এই টাইমটার যদি মেনশন আমি না করতাম না, ফর 2 আওয়ার সময় ধরিয়া, তাহলে এটা আমার
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করার কোনো দরকার ছিল না, এটাকে আমি পাস্ট কন্টিনিউয়াসেই বলে দিতাম। কি বলতাম দেখো, এবার পাস্ট কন্টিনিউয়াসের সাথে রিলেট করে পড়াচ্ছি। দেখো এই অক্সারি ভার্বটা, এই যে হ্যাড বিন আছে, এইটার জায়গায় আমি করতাম সি আছে, তার মানে ওয়াজ বা ওয়ারের ওয়াজ বসালাম। কারণ পাস্ট কন্টিনিউয়াসের ফর্মুলা কি, বি2 প্লাস ভার্বের রুটের সাথে আইএনজি, বি2 মানে বি ভার্বের পাস্ট ফর্ম, তো ওয়াজ হবে অবশ্যই সি সাবজেক্ট অনুসারে বসছে। সি ওয়াজ প্লেইং, এটাই করতাম। সে খেলছিল, এইটা নেই, যদি এটা না থাকে, এটা মাথায় রাখবে, যদি এটা না থাকে সময়ের উল্লেখ, সময় ধরিয়া বা কোনো বিশেষ সময় থেকে এটার উল্লেখ না থাকলে তখন আমার আরামসে পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই কাজ হয়ে যেত। সি ওয়াজ প্লেইং ওয়েন আই ভিজিটেড হার, আমি যখন তার সাথে দেখা করতে গেছিলাম তার বাড়িতে, সে খেলছিল, বলতে পারি। কিন্তু যখনই এরকম ধরনের টাইমের মেনশন চলে আসবে, সময় ধরিয়া বা বিশেষ সময় থেকে, তখনই পারফেক্ট কন্টিনিউয়াসের দিকে যাব। আর যেহেতু এটা অতীতে চলছিল বোঝাচ্ছে, ওই জন্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে যাব। ঠিক যেরকমভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যাবো আমরা, সময়ের উল্লেখ থাকলে সময় ধরিয়া বিশেষ সময় থেকে বোঝালে। একইভাবে কোনো কাজ অতীতে চলছিল কোনো সময় ধরিয়া বা কোনো বিশেষ সময়, একটা পার্টিকুলার টাইম পর্যন্ত, সার্টেন পয়েন্ট অফ টাইম পর্যন্ত কোনো একটা কাজ চলছিল বোঝালে, এরকম টাইমের মেনশন থাকলে তখন আর পাস্ট কন্টিনিউয়াসে অ্যাপ্লাই করবো না, তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমাকে যেতে হবে। বুঝতে পারলাম? ওকে, এইবার এইটা দেখো, এইটা তোমাদের আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের সাথে বুঝিয়েছিলাম যে বি ভার্ব অ্যামিজার, ওরই পারফেক্ট ফর্ম হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন। ঠিক আছে, ঠিক একইভাবে এই ওয়াজটা তো বি ভার্বের পাস্ট ফর্ম, বি2 এটারই পারফেক্ট ফর্ম, মানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট ফর্ম। কেন পাস্ট পারফেক্ট ফর্ম আনছি, তার কারণ আমি তোমাদের ওখানেও বুঝিয়েছিলাম। এখানে দেখো পাস্ট পারফেক্ট কথাটা আছে, এখানে কি শুধু পাস্ট কন্টিনিউয়াস আছে? পাস্ট কন্টিনিউয়াস শুধু কথাটা নেই, এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তার মানে কন্টিনিউয়াসের ভাবে রুটের সাথে আইএনজির ব্যবহারটা তো আনবই, তার সাথে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের ফর্মুলা কি বলো বলো? পাস্ট পারফেক্টের ফর্মুলা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, H2 প্লাস V3, তাই তো? H2 প্লাস V3 হচ্ছে পাস্ট পারফেক্টের ফর্মুলা। সেই অনুসারে এই বি ভার্বটা পাস্ট কন্টিনিউয়াস আছে, তো অক্সিলারি ভার্ব ওয়াজ প্লেইং অক্সিলারি ভার্ব, তাই তো, পাস্ট টেন্সে আছে। তো এটাকেই আমাকে পাস্ট পারফেক্টে পরিণত করতে হবে। তাহলে এটাকে পাস্ট পারফেক্টে করব কি করে? এই H2 হচ্ছে হ্যাড, H2 মানে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, কোনো অসুবিধা নেই। এইবার এই V3টা আনবো কিসে? এই বি ভার্বটারই 3 ফর্ম মানে থার্ড ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম আনবো, তাহলেই হয়ে যাবে। কি বি ভার্বের থার্ড ফর্ম? আমি একটু আগে বললাম B3 কি বলো? B3 হচ্ছে বিন, BEEN, বিন। দেখো কিভাবে এই হ্যাড বিনটা এলো বোঝাতে পারলাম? এই বি ভার্বেরই পারফেক্ট ফর্ম, যেহেতু পাস্ট পারফেক্ট আমার দরকার, সেহেতু পাস্ট পারফেক্ট ফর্মে আনলাম। আর প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে ওখানে হ্যাভ বিন হ্যাজ বিন কেন এনেছিলাম এবার বোঝা যাচ্ছে, কারণ ওখানে প্রেজেন্টের ব্যাপার ছিল, ওই জন্য প্রেজেন্ট পারফেক্টের ফর্মেশনে করেছিলাম। ক্লিয়ার হয়েছে? তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম। এইভাবে আমি পাস্ট কন্টিনিউয়াসের সাথে কিভাবে সম্পর্ক করা যায়, রিলেট করা যায়, সেইভাবেও বোঝালাম। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে সেটাও বোঝালাম। দেখো তোমরা এখানেই দেখতে পাচ্ছ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মুলা কি, এই জায়গাটায় খালি চেঞ্জ, এইটা কি হয়ে যায়? H1 হয়ে যায় না, খালি H1 হ্যাভ বা হ্যাজ, তাই তো, তারপরে তো বিন। বুঝে গেল? তো এটাকে অক্সিলারি ভার্ব যেহেতু টেন্স নির্ধারণ করে, এই ওয়ানটাকে জাস্ট আমি 2 করে দিচ্ছি, ব্যাস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল। সময়ের উল্লেখ, এরকম এটা যেন মাথায় থাকে। এটা সময় ধরিয়া, এখানে তুমি একটা এটার পরিবর্তে সিন্স বা ফ্রমের ব্যবহার আনতে পারো। সিন্স 7 AM মানে 7টা থেকে হয়ে যাবে। সে খেলছিল 7টা থেকে, যখন আমি তার সাথে দেখা করতে গেলাম, সে খেলছিল কখন, কোন টাইম থেকে? বিশেষ সময় থেকে না 7টা থেকে, যে কোনো একটা টাইম মেনশন করে দিতে পারো। পার্টিকুলার পয়েন্ট অফ টাইম অথবা ডিউরেশন অফ টাইম বোঝালে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাপ্লাই করবো, যদি কাজটা অতীতে চলছিল বোঝায়। বাংলায় ক্রিয়া শেষে তেছিলাম। আশা করি বোঝাতে পারলাম। তো এগুলো নোট ডাউন করে নিতে পারো বা স্ক্রিনশট করে নিতে পারো, যেরকম তোমাদের সুবিধা হয়। এবং যদি কারোর একবারে বুঝতে অসুবিধা হয় তো বারবার শুনে নিতে পারো। এবং আশা করি তোমাদের বোঝাতে পারলাম, শেখাতে পারলাম। এবং টেন্স বলতে পারো অলমোস্ট সমাপ্ত, প্রায় সমাপ্তই হয়ে গেছে। আর এবার তোমাদের প্রশ্ন হবে যে স্যার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা বাকি রয়েছে। তো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমি বলে দিই, কিছুই না, ওই যেরকমভাবে আমরা এই পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আসছি, ওখানেও ওই ফিউচার কন্টিনিউয়াস থেকেই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসে যায়, মানে ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে কোনো সময় ধরিয়া। এখানেও ওই ফর সিন্স যেরকম আসবে। আর গঠনটা কিছুই না, এইখানে আমরা অক্সিলারি ভার্ব কি করছিলাম? H1 মানে হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে যেহেতু ফিউচার, তাহলে হ্যাভ ভার্বের ফিউচার ফর্ম আনবো, মানে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। তারপরে বাকি এই B3 থেকে সব কমন, সবই কমন, ঠিক আছে? এগুলো কিন্তু চেঞ্জ হবে না, শুধু অক্সিলারি ভার্বের খেলা টেন্স চেঞ্জের ক্ষেত্রে। বুঝতে পারছি?
তাহলে এরকম ব্যবহারটা আসবে যে হি উইল হ্যাভ বিন প্লেয়িং ফর 2 hours, এইরকম এরকম গঠনটা আসবে। কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে স্যার এটা তাহলে এরকম এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্লাসিক বলে দিলে এটা আলাদা করে হবে না? না, এটা আলাদা করে হবে না, তার কারণ এটার গুরুত্ব আর আজকে নেই। মনে রাখবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার আজকাল আর হয় না। আজকাল এর ব্যবহার উঠে গেছে বলতে পারো, আর ব্যবহার করা হয় না, নট ইন ইউজ বলতে পারো, ঠিক আছে? মানে এর কোনো ব্যবহারই আজকাল আর হয় না। এই জন্যেই তোমাদের ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আলাদা করে আর আমি করাচ্ছি না। ফালতু কেন বার্ডেন নেবে, তাই না? অযথা, যখন দরকার নেই, এটা ব্যবহার হয় না, তখন জানারও কোনো প্রয়োজন নেই, তাই না? তাও আমি তোমাদের বলেও দিলাম, কিন্তু ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে ওই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মতনই, কিন্তু এখানে সময়ের উল্লেখ থাকবে। আমি বলে দিলাম তোমাদের, গঠনও বলে দিলাম, মৌখিকভাবে বলে দিলাম। আলাদা ক্লাসের এর আর প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ এর ব্যবহারই নেই, আর এর কী এত এই নিয়ে আমি দেখাবো, তাই না? তো ওকে, আশা করি তোমাদের পুরো টেন্স বোঝাতে পারলাম। যারা একবারে বোঝেনি তারা প্রয়োজনে বারবার এটা শুনে নেবে, এবং টেন্স পুরো ক্লিয়ার থাকা দরকার। বলেছি ভার্ব অ্যান্ড টেন্স বারবার করে বলি, ভার্ব অ্যান্ড টেন্স হচ্ছে সব কিছুর ভিত বলতে পারো, সেগুলো ক্লিয়ার থাকলে গ্রামারের সব রাস্তা খুলে যাবে। তো যারা আগের টেন্সগুলো ক্লিয়ার হয়নি তারা অবশ্যই সমস্ত টেন্সগুলো ক্লিয়ার করো, তাহলেই দেখবে ভয়েস, নারেশন, ডিগ্রি থেকে শুরু করে ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্স সব কিছু বুঝতে অনেক সুবিধা হবে, ঠিক আছে? আর চ্যানেলটা আমার যদি তোমরা এই ক্লাসের দ্বারা উপকৃত হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং বন্ধুদের মধ্যে শেয়ারও করতে ভুলো না, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই রইলো।